আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। কথা বলবো উপসাগরীয় পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন আমেরিকা এবং ইরানের মধ্যে একটি সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে এবং আমেরিকা একটি 10 দিনের টাইমলাইন দিয়ে দিয়েছে ইরানকে আলোচনায় বসার জন্য তার পারমাণবিক কর্মসূচি নিয়ে, অন্যথায় আক্রমণ করা হবে। সে আক্রমণ কেমন হবে না হবে এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে আন্তর্জাতিক গণমাধ্যমে। ঠিক এই অবস্থায় একটা নতুন তথ্য আমাদের সামনে এসছে। আমেরিকার যে লাগাতার চাপ, তেহরানে খমেনি বিরোধী বিক্ষোভ, আর তার মাঝেই এক বিস্ফোরক আশঙ্কা। বলা হচ্ছে গুপ্ত হত্যার শিকার হতে পারেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরিস্থিতি এতটাই স্পর্শকাতর যে নিজের অনুপস্থিতিতে কে দেশ চালাবেন তাও নাকি চূড়ান্ত করে ফেলেছেন জনাব খামেনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। প্রশ্ন হলো, এই আশঙ্কাটা কেন করা হচ্ছে? গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ইরানে শুরু হয় খামেনি বিরোধী বিক্ষোভ। জানুয়ারিতে তা আরও জোরদার হয়। বড় অভিযোগ ছিল অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক দমন নীতি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ তুঙ্গে ওঠা। এই আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানান তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে সেই সময়টায়। হাজার হাজার মানুষকে হত্যা করে ইরানের রিপাবলিকান গার্ডস এবং আহত হয় অসংখ্য মানুষ, গ্রেপ্তারের শিকার হয় বলা হয় লক্ষ লক্ষ মানুষ। ওয়াশিংটনের চাপ, ইসরায়েলের সঙ্গে উত্তেজনা আর অভ্যন্তরীণ অস্থিরতার মাঝে খামেনি আশঙ্কা করতে শুরু করেন তাকে হত্যা করা হতে পারে। যদি তাই হয় তাহলে কে আসতে পারেন দায়িত্বে? এই প্রতিবেদন অনুযায়ী গত জানুয়ারিতেই খামেনি জরুরি পরিস্থিতির জন্য একটি বিশেষ বিকল্প ক্ষমতা কাঠামো গড়ে তুলেছেন। এই দায়িত্ব দেওয়া হয়েছে তার বিশ্বস্ত সহযোগী আলী লারিজানির হাতে। তিনি ইরানের প্রভাবশালী নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ ব্যক্তি। অতীতে তিনি দেশের উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন এবং নিরাপত্তা মহলে যথেষ্ট প্রভাবশালী এবং পরিচিত মুখ। বর্তমানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান থাকলেও নিরাপত্তা এবং কৌশলগত সিদ্ধান্তের ক্ষেত্রে লারিজানির গুরুত্ব দ্রুত বেড়ে চলেছে খামেনির কাছে। তেহরানের রাজনৈতিক মহলে জোর আলোচনা, তাহলে কি ভবিষ্যতে তেহরানের ক্ষমতা কাঠামোতে কোনো বদল আসছে? লারিজানি হতে পারেন নতুন ক্ষমতার প্রধান ব্যক্তি, এরকম একটা আলোচনা চলছে। সামরিক প্রস্তুতি এবং কড়া নির্দেশ। খোমেনি শুধু নিজের উত্তরাধিকারী ঠিক করেননি, কী ধরনের সামরিক প্রস্তুতি থাকবে সেই ধরনের ব্যবস্থাও নিয়ে রেখেছেন। খামেনি তার ঘনিষ্ঠদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে কোনো পরিস্থিতিতে ইরানকে আমেরিকা বা ইসরায়েলের হামলা থেকে রক্ষা করতে হবে। এমনকি খামেনি অন্য কোনো শীর্ষ নেতা নিহত হলেও যেন রাষ্ট্রীয় কাঠামো ভেঙে না পড়ে সেই ব্যবস্থা নিতে বলেছেন। এই নির্দেশ শুধু রাজনৈতিক নয়, সামরিক পর্যায়েও কার্যকর করার কথা বলা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি ইঙ্গিত দেয় যে ইরান সম্ভাব্য, যেটাকে বলা হয় ডিক্যাপিটেশন স্ট্রাইক বা শীর্ষ নেতৃত্বকে টার্গেট করার আশঙ্কা গুরুত্ব সহকারে দেখছে। এর কারণটা হলো আমেরিকা সাধারণত এই কাজগুলো রেজিম চেঞ্জের সময় করে, আক্রমণের সাথে সাথে সরকার প্রধান বা প্রধান ব্যক্তিকে হত্যা করার মধ্য দিয়ে পরিবর্তন আনে শাসন ব্যবস্থায়। বিশ্লেষকদের যে মত, তেহরানের রক্ষণশীল বিশ্লেষক নাসের ইমানি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন খামেনি দীর্ঘদিন ধরেই লারিজানির উপর আস্থা রাখছেন। বর্তমান সংকটকালে সে আস্থা আরও দৃঢ় হয়েছে। ইমানির কথায় এই সংবেদনশীল সময়ে এই ব্যক্তিটি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি ইরানের যে সিস্টেম আছে তার ভিতর বিবেচনা করলে। ভবিষ্যৎ কি বলছে? ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা। তার অনুপস্থিতিতে সংবিধান অনুযায়ী অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন নেতা নির্বাচন করে, কিন্তু বাস্তবে নিরাপত্তা ও সামরিক কাঠামোর নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে লারিজানির উত্থান ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে বড় ভূমিকা রাখতে পারে। তেহরানে উত্তেজনা, ওয়াশিংটনের চাপ এবং সম্ভাব্য অভ্যন্তরীণ ক্ষমতা রদবদল সব মিলিয়ে ইরান আসলে এক ভয়ঙ্কর সন্ধিক্ষণে অবস্থান করছে এবং বলা যায় ইরানের জন্য সময়টা ঐতিহাসিকভাবে সবচেয়ে অস্থির সময়। খামেনির আশঙ্কা কি বাস্তবে রূপ নেবে, নাকি এটি কৌশলগত প্রস্তুতি মাত্র? বিশ্ব রাজনীতির নজর এখন তেহরানের দিকে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।